আমি লিজা একসময় জীবনটা খুব সুন্দর উপভোগ করেছিলাম, কিন্তু টিকটকে আমার জীবনটা পুরোপুরি শেষ করে দিয়েছিল। টিকটক ছিল আমার স্বপ্ন, কিন্তু কখনো ভাবতেই পারিনি এই টিকটকে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমি বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করতে খুবই পছন্দ করতাম। তারপর হঠাৎ করে আমার জীবনে রাহুলের আগমন হয়। 2019 সালে ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। একটু একটু করে অনেকটা জায়গা করে নেয় ও আমার মনে। আমাদের প্রথম ডেট রানাঘাট অবকাশ পার্কে। প্রথম পরিচয় ওর সাথে আমার ইউটিউবের একটা অ্যালবাম সং ভিডিও কভার করতে গিয়ে। তারপর আস্তে আস্তে আমরা রোজ বিকেলে দেখা করতে শুরু করি। রাহুলকে পাঠানো আমার প্রথম শাড়ি পরা ছবি। ও রোজ বলতো, জান একটা শাড়ি পরা ছবি পাঠাও না প্লিজ। আমরা একসাথে টিকটক ও ডুয়েট ভিডিও করতে শুরু করি। আমাদের জুটিটা সবারই খুব পছন্দ হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল। আমাদের প্রথম দেখা রানাঘাটের একটি পার্কে। দুজন দুজনের জন্য লাইলি মজরু হয়ে গিয়েছিলাম। এক কথায় প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। এক আকাশ সমান ভালোবাসা আমি রাহুলকে দিয়েছিলাম। আমরা একদিন ফটোশ্যুট করতে গিয়েছিলাম উদয়পুর। সেখানে আমরা পুরো একটা দিন 24 ঘন্টা কাটিয়েছিলাম দুজনে একসঙ্গে। প্রথম দুজনে একসাথে কথা দেওয়া, কেউ কারোর হাত কোনোদিনও ছাড়বো না আমরা। এই যে আমার কিউট বুলেট রাহুল, হ্যাঁ আমার দুষ্টু বর। অনেকেই ব্যঙ্গ করে ওকে মেয়ে হিজড়া ছক্কা বলতো, আমার খুবই খারাপ লাগতো। কিন্তু ও তো টম্বয় ছিল। সব কিছু জেনেও আমার দিক থেকে আমি কোনো ভালোবাসার খামতি রাখিনি। আমার জীবনটাই যে একটা সার্কাস হয়ে যাবে তা আমি কখনো ভুলেও বুঝতে পারিনি। আমি ওকে আমার অন্তরে না, সম্পূর্ণরূপেই আমি আমার মাথায় তুলে রেখেছিলাম ওকে। হঠাৎ করে এমন একটা দিন আসে 2020 সালে আমরা বিয়েটা করে ফেলি বাড়ি থেকে পালিয়ে। আর এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার জীবনে। বিয়েটা করার পরও আমার কিছুতেই মন বসছে না। তখন ভরা লকডাউন ছিল, ওই সময় আমরা বিয়ে করেছি। বাবা মা আপনজন ছেড়ে মনকে বোঝাতে পারছিলাম না যে আমি সুখী। তাও ভেবেছিলাম বিয়েটা যখন করে ফেলেছি তখন আমি মন দিয়ে সংসার করব, কিন্তু তার হলো না। ফুলসজ্জার দিন পেরিয়ে দুদিন পরে আমি জানতে পারি রাহুল ছক্কা। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর আমি নিজেকে এই সংসার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, খোলা পাখির মতো আকাশে উঠতে থাকি। আর এখানেই আমাদের সম্পর্কের ইতি টানি। হ্যাঁ মানছি, রাহুলের বাড়ির সবাই খুব ভালো ছিল, কিন্তু সবাই ভালো দিয়ে তো আর আমার সংসার হবে না। আর আমার একটা ভবিষ্যৎও আছে। তারপর রাহুল ও সোহেলি নামের এই মেয়েটির সঙ্গে প্রেম করে। ওরা দুজন খুব তাড়াতাড়ি কোলো ঝরে থাকে, আর আমি দূর থেকে তাকিয়ে দেখতে থাকি। তারপর আমার জীবনে অঝোর দুঃখের সময় দুঃখ বলার জন্য আমার সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পাই। ও আবেগ, সত্যিই আমার আবেগ। খুব ভালোবাসি ওকে। ঠিক আমরা যেখানে গিয়েছিলাম উদয়পুর, রাহুল সোহেলিকেও সেখানে নিয়ে যায়। তারপর ওরা স্কুল পালিয়ে দেখা করা শুরু করে। তারপর সোহেলিকে রাহুল ওর বাড়িতে নিয়ে যায়। তখন 2021 সাল। ওরা খুব ক্লোজ হয়ে যায়, আর ওরা আমাদের সবকিছু দেখিয়ে দেখিয়ে কপি করতে শুরু করে দেয়। ওরা খুব ক্লোজ হয়ে যায়। তারপর ওরা দক্ষিণেশ্বরে পালিয়ে যায় এবং অনেক রোমান্টিকতার সঙ্গে দেখা যায় ওদের বিয়ের মুহূর্তে এটা। হ্যাঁ, বিয়ে করে ওরা দুজন খুব সুখী শান্তিতে সংসার করছে। রাহুলের বাড়ির সবাইও সোহেলকে মেনে নিয়েছে। হয়তো এটাই হবার ছিল। আর আমি আমার আবেগের সাথে খুবই সুখে আছি। আবেগও আমাকে খুব ভালোবাসে। কেউ চাইলেও ধরে রাখতে পারে না, আর কেউ পেয়েও হারিয়ে ফেলে। এমনই বোধহয় হয় প্রতিটি ভালোবাসার শেষ পরিণতি। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে।